এই যে একটা এসি চলতেছে বা একটা লাইট চলতেছে, এগুলো কিছু যন্ত্র দিয়ে তো চালানো হয়তো নাকি? এই যন্ত্রগুলির দাম কতই বা, আর এটা কতটা বা জটিল যন্ত্র। কিন্তু এই যন্ত্র যদি আপনি কাউকে নষ্ট হয় আর যদি কাউকে আপনি রিপেয়ার মেনটেনেন্স করতে বলেন কিংবা ইনস্টল করতে বলেন, তাহলে কি আপনি যে কাউকে অনুমতি দেবেন করতে, যে কাউকে আপনি সুযোগ দেবেন করতে? আপনি খুঁজে বের করবেন না যে কার একটা কাজটা করার অভিজ্ঞতা, যে কাজটা বোঝে জানে, তাকে না আপনি দায়িত্ব দেবেন, তাই না? কাজেই মানুষ যে কোনো কাজের জন্য, বিশেষ করে কোনো যন্ত্র বলে যে একটা দেশের সবচেয়ে এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট হলো বা মেশিন হলো স্টেট মেশিন, রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নাই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান, তাদের সক্ষমতা, তাদের অভিজ্ঞতা, এটা তো বিবেচনার বিষয় নাকি? ভাই একমাত্র না বিয়ের শাদীর ব্যাপারে শুধু অভিজ্ঞতা খুঁজে, তাই না? বিয়েদের সময় কি বুঝে যে আমার এই আগে কয়টা বিয়ে আসবে, আর ছেলে বিয়েদের সময় খুঁজে বিয়ের আগে কয়টা বিয়ে, এই ব্যাপারে কেউ অভিজ্ঞতা খুঁজে বা অভিজ্ঞতা পছন্দনীয়, কিন্তু আর বাকি সব ব্যাপারে কিন্তু অভিজ্ঞতা অত্যন্ত। আর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তাদের মধ্যে আর একটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না, একেবারে নিরূপণ আছে। কিন্তু দুইজন, আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সামর্থ্য। সেই সামর্থ্যের অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন দিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতা যাতে আমরা সংশোধন করতে পারি, তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করবো। এই কথাগুলি